দেশভাগের পর থেকে তো ইন্ডিয়া কখনোই বন্ধুত্বসুলভ কোনো আচরণ করেনি। ইন্ডিয়া মূলত একটা সাম্রাজ্যবাদী শক্তি, যারা বাংলাদেশকে সবসময় দাবায় রাখতে চায়, বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানতে চায়। ইন্ডিয়া আমাদের কখনো বন্ধু মনে করে না, আমরা হয়তো বলি বন্ধু, বাট আসলে বন্ধু না। এগুলো হচ্ছে দুই দেশেরই মাথাদের আসলে ষড়যন্ত্র, আর কিছু না। জানাবে কেন? তারা তো বিপদে ফেলানোর জন্যই করছে, এখানে জানানোর কিছু নাই। ভারতের জনগণ হিসেবে আমরা তাদের বন্ধু মনে করি, বাট এজ এ স্টেট হিসাবে ভারত আমাদের বন্ধু নয়। আমরা এখন কি করতেছি? আমরা সাফার করতেছি, সেই উপকারের সাফার করতেছি। একটা কলোনিয়াল স্টেট তৈরি করতে চায় তারা বাংলাদেশকে, যেটা কখনো সম্ভব নয়। আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা এগুলো অক্ষুণ্ণ রেখে ওরা যেমন ব্যবহার করবে আমরা ঠিক তেমন ফিডব্যাকই দিব। যা অবস্থা দেখতেছি, যা শুরু করছে, ভারত উপকার করে না ক্ষতি করে এটা বোঝা খুবই কঠিন। এই কথার সাথে একমত এখন মনে হচ্ছে যে আমি ইতিহাসে যেটা পড়েছিলাম যে মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়া আমাদেরকে অস্ত্র দিয়ে হেল্প করেছিল, বাট এর পেছনে আবার কিছুটা স্বার্থ জড়িত ছিল। তো যেহেতু স্বার্থ দিয়েই ওরা হেল্প করে, তার মানে মাওলানা ভাসানীর কথাটা একদম 100% সব নিয়ে গেছে, এইটা আমি এভাবে বলবো না। বাট আমি এতটুকু এখন বুঝতে পারছি যে ইন্ডিয়া আমাদের কখনো বন্ধু মনে করে না, আমরা হয়তো বলি বন্ধু, বাট আসলে বন্ধু না। আচ্ছা, মাওলানা ভাসানীর সাথে একমত ডেফিনেটলি। উনি আমাদের একজন জাতীয় নেতা ছিলেন, উনি যে কথা বলেছেন বুঝে শুনে বলেছেন। উনি ইন্ডিয়ার রূপটা আমাদের চেয়ে খুব ভালো জানতেন আর কি। কিন্তু এখন আমাদের এই জেনারেশন এখন এসে বুঝতেছি যে আসলে ইন্ডিয়া আমাদের বড় প্রতিবেশী হলেও বন্ধুসুলভ প্রতিবেশী না। ইন্ডিয়া তার স্বার্থের জন্য আমাদেরকে বন্ধুসুলভ প্রতিবেশীর আচরণ করতো আর কি। ইন্ডিয়া মূলত একটা সাম্রাজ্যবাদী শক্তি, যারা বাংলাদেশকে সবসময় দাবায় রাখতে চায়, বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানতে চায়। আমার কাছে মনে হয় ভারতের জনগণ আমাদের প্রতিবেশী দেশ, ভারতের জনগণ হিসেবে আমরা তাদের বন্ধু মনে করি, বাট এজ এ স্টেট হিসাবে ভারত আমাদের বন্ধু নয়। এই বর্তমান পরিস্থিতি বা অতীত যা দেখে আমরা পর্যালোচনা করলে মনে হয় আমার কাছে যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র হিসাবে, তাদের মধ্যে আমাদের সাথে যে সম্পর্ক, তাদের বন্ধুত্বের সম্পর্ক নয়। একটা কলোনিয়াল স্টেট তৈরি করতে চায় তারা বাংলাদেশকে, যেটা কখনো সম্ভব নয়। এবং ভাসানীর কথা তিনি অবশ্যই যথার্থ বলেছেন বলে আমি মনে করি। কথা যুক্তি আছে, বিভিন্ন কারণে যুক্তি আছে। তারা যে এখন যে কাজটা করছে গতকালকে বা এর আগের দিন আমাদের বাদটা ছেড়ে দিয়ে, এটা যদি একটু আগাম জানাই দিত তাহলেও হয়তো। সেটাই অবৈধ জিনিসটাই তো, এটা তো একটু জানাই দিলেও হয়তো যে না ওনারা পারতেছে না বা যে কোনো কারণে যদি জানাই দিত তাহলে আমরা একটা ব্যবস্থা নিতে পারতো। এটা আর বলার অপেক্ষা রাখে না, এটা তো অবশ্যই, এটা সবাই জানে। এখন আর কিছু না জানার নাই, তারা একটু আগে জানাই দিলে আমরা একটা ব্যবস্থা নিতে পারি। আর জানাবে কেন? তারা তো বিপদে ফেলানোর জন্যই করছে, এখানে জানানোর কিছু নাই, স্বাভাবিকভাবে এটাই হয়েছে আর কি। না, আমি আপনাকে ডাইরেক্ট আনসারটা দিব এইভাবে না, সত্য বা মিথ্যা এটা আমি বলতেছি না। এখন আমাদের যে সিচুয়েশনটা, এটা আমরা ভালোভাবে হ্যান্ডেল করি। এগুলো নিয়ে আরও অনেক তর্ক বিতর্ক আছে। আমরা চাই সবার সাথে সুন্দরভাবে চলতে, আমাদের যে ন্যায্য অধিকার আমরা এটা চাই, ওদের যেটুকু আছে ওরা এটুকু নিবে, এভাবে আমরা চলতে চাই। আমরা কারোর সাথে শত্রুতা করতে চাই না। এই বিপদের দিনে আমরা সবারই পাশে চাই। এখানে আমাদের ন্যায্যতার ভিত্তিতে কাজ হবে। আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা এগুলো অক্ষুণ্ণ রেখে আমরা এগিয়ে যাব, এটাই আমার এরকম বিতর্কিত কথা বলতে চাই না, তবে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক রাখা আমাদের দায়িত্ব। সেক্ষেত্রে ওরা যেমন ব্যবহার করবে আমরা ঠিক তেমন ফিডব্যাকই দিব না। এটা মোটেও ওরা ঠিক করে নাই, কারণ হচ্ছে রাত্রেবেলা না জানিয়ে এইভাবে পানি ছেড়ে দেওয়া, ঘুমন্ত মানুষকে ডুবিয়ে মেরে ফেলা, এটা মোটেও ইন্ডিয়ার উচিত হয় নাই। তারা চাইলেই পারতো যে একদিন বা 2 দিন আগে আমাদেরকে অ্যালার্ট জারি করতে পারতো যে তোমরা এই এলাকাতে সরে যাও, এদিকে যেহেতু বন্যা হচ্ছে ওদের এলাকায়, ওদের দেশে। তো তারা সেটা করে নাই। পানির যে রেগুলার ফ্লো, এই ফ্লোটা তো ওরা বাদ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তো সেটা প্রথমেই তো ওদের এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা একটা ভুল ছিল, আইনের লঙ্ঘন। এখন তো বন্ধু বলার কোনো সুযোগ নেই, এবং দেশভাগের পর থেকে তো ইন্ডিয়া কখনোই বন্ধুত্বসুলভ কোনো আচরণ করেনি, সুতরাং তাকে তো বন্ধু বলার প্রশ্নই আসে। যা অবস্থা দেখতেছি, যা শুরু করছে, একমত। আসলে ওইটা আমি ফেসবুকে দেখছি। এখন উনি কি বলছে সেটা তো আমরা ওই সময় জানি না, কিন্তু ফেসবুকে দেখতেছি। ওনার কথার চেয়েও বড় কথা হলো যে এখন যে বিষয়টা দাঁড়াইছে, এখানে ওই দেশের একটা ভূমিকা আছে, এটা সবাই আমরা দেখছি। তো শত্রু বলি আর কি বলবো, সেটার চেয়ে বড় কথা হলো ওনাদের একটা ভূমিকা আছে, এবং এটা আমরা পত্রিকায়ও দেখছি, টিভিতেও দেখছি। এই প্রশ্নের সহজ উত্তর নাই, কারণ হচ্ছে যে ভারত উপকার করে না ক্ষতি করে এটা বোঝা খুবই কঠিন।
তো ভারত বাংলাদেশে কতটুকু উপকার করছে এটা বাংলাদেশের সরকার জনগণের সামনে তো উত্থাপন করে না যে ভারত বাংলাদেশে কতটুকু উপকার করছে, ঠিক না? তাহলে আমরা জনগণ থেকে জানবো ভারত বাংলাদেশে কতটুকু উপকার করছে এটা আমরা কিভাবে জানবো জনগণের যদি সরকার না জানে? হ্যাঁ, ওই যে উনি তো মাঝে মধ্যে দুই একটা স্বীকার করছে বলে তো আজকে তার এই পরিণতি, ঠিক না? এই জনগণ তো বাংলাদেশের জনগণ তো বোকা না, সবাই মোটামুটি একটু হলেও চালাক। তো ওনার প্রত্যেকটা কথা, ওনার নেতাদের প্রত্যেকটা কথাই তো প্রমাণ হয় যে ভারত আমাদেরকে কি উপকার করছে। তারাই প্রমাণ দিয়ে গেছে যে ভারত আমাদেরকে কি উপকার করছে। আওয়ামী লীগ সরকারই আমাদেরকে প্রমাণ দিয়ে গেছে। তাহলে এখন তো আমাদের জনগণের কিছু বলার নেই। আমরা এখন কি করতেছি? আমরা সাফার করতেছি, সেই উপকারের সাফার করতেছি। আমরা প্রতিনিয়ত সাফার করতেছি আমরা সাধারণ জনগণ, যে ভারত আমাদের কি উপকার করছে সেই উপকারের ফল আমরা ভোগ করতেছি, ঠিক না? এটা আসলে এখনো মানে যেটা বললো আমার মামা, যে এটা আসলে বলা টাফ। এখন আমরা প্রেজেন্ট প্রবলেম সলভ করার জন্য এখানে আছি। প্রেজেন্ট যেহেতু আমাদের এখন বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে, অলরেডি কত মানুষ মারা গেছে আমরা দেখলাম আজকে সকালে। তো সেই ক্ষেত্রে আমাদের এখন সবার উচিত হবে এগুলো না ভেবে, এগুলো নিয়ে দ্বন্দ্ব না করে এখন আমাদের সেই প্রবলেমের প্রায়োরিটি দেওয়া। যে আমাদের দেশের এই বড় সমস্যাগুলো হচ্ছে, এগুলো হচ্ছে দুই দেশেরই মাথাদের আসলে ষড়যন্ত্র, আর কিচ্ছু না। এখন আমাদের ফোকাস হবে আমাদের দেশের সমস্যা সমাধান করা। আমাদের দেশের সরকার ভালো বলতে পারবে যে আমরা কতটুকু ভারতের কাছ থেকে উপকার পাইছি, আর এবং তারা বইলাও গেছে যে আমরা কতটুকু উপকার পাইছি এবং আমরা সাফার করতেছি।